এখন আছি লেতে। আজকে যাব হচ্ছে নুব্রা ভ্যালি। তো আজকে আমাদের বেরোবার প্ল্যান ছিল 7:20 মানে 8টার দিকে, কিন্তু এখন অবধি কোনো গরম জলের ব্যবস্থা নেই, তার জন্য ওয়েট করতে হচ্ছে। এইখানে দেখুন জলের পাইপগুলোর উপরে একটা করে কাপড়ের লেয়ার আছে এবং ভেতরে তুলো টাইপের ভরে দেওয়া আছে। আমার মনে হয় যাতে জল জমে বরফ না হয়ে যায় এবং রানিং ওয়াটার সাপ্লাইতে কোনো প্রবলেম না হয়, তাই জন্য এখানে এরকম ব্যবস্থা করা আছে। প্রত্যেকটা পাইপকে দেখুন ভালো করে আইসোলেশন করা আছে যাতে ঠান্ডায় জলটা জমে বরফ না হয়ে যায়। এখানে তো যেমন সোলার হিটারের প্রয়োগ হয়েছে জল গরম করার জন্য। এখানে সরকার থেকে কিছু সাবসিডি পাওয়া যায় সোলার হিটার ইউজ করলে। আজকে ডে 5 আমরা যাচ্ছি নুব্রা ভ্যালি ভায়া খারদুংলা। জয় অক্সিজেন, জয় লাদাখ, জয় নুব্রা, জয় খারদুংলা, জয় দিস্কিত, জয় ডাবল হাম ক্যামেল। চলো আরেকটা জিনিস বলে রাখি, আজকে লাদাখে বোট আছে 20 মে। আমাদের বোট দিয়ে চলে এসছেন অলরেডি, ঠিক আছে একদম। লে থেকে খারদুংলা পাসের দূরত্ব হল 40 কিলোমিটারের মতো। রাস্তায় জ্যাম না থাকলে আপনি 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে খারদুংলা পাসের টপ পৌঁছে যেতে পারবেন। এখন রাস্তা তৈরির কাজ চলছে, রাস্তা আরও চওড়া হবে আগামী দিনে এবং আগামী দিনে যোগাযোগ ব্যবস্থাও আরও সুন্দর হয়ে যাবে। খারদুংলা পাসের উচ্চতা হলো 17,582 ফিট। আগে এটাই ছিল ওয়ার্ল্ডের হায়েস্ট মোটরেবল পাস, কিন্তু এখন দক্ষিণ লাদাখের উমলিংলা পাস হলো ওয়ার্ল্ডের হায়েস্ট মোটরেবল রোড এবং এর উচ্চতা হলো 19,300 ফিট। লে থেকে নুব্রা ভ্যালি যেতে গেলে আপনাকে পেরোতে হবে খারদুংলা পাস এবং লের যে সাইড থেকে আপনি যাবেন সেখানে প্রথমে পড়বে সাউথ পুল্লু, যেখানে আপনাকে পারমিট দেখিয়ে আগে যেতে হবে, এবং খারদুংলা পাস পেরিয়ে পড়বে নর্থ পুলু। মানে আপনি নুব্রার সাইড থেকে লে আসতে গেলে আপনাকে নর্থ পুলুতে পারমিট জমা করতে হবে। এবং যে খারদুং গ্রামটি, যার নাম থেকে এই পাসের নাম, সেটি কিন্তু পড়বে এই খারদুংলা পাস পেরিয়ে এবং নর্থ পুলু পেরিয়ে। খারদুংলা পাসের টপে কিন্তু অনেকেই অক্সিজেনের সমস্যায় ভুগতে পারেন বা এএমএস অ্যাকুইট মাউন্টেন সিকনেসের শিকার হতে পারেন। এএমএসের কবলে যাতে না পড়তে হয় তার জন্য লেতে 2 দিন অ্যাক্লেমাটাইজ হয়ে তারপর আপনি আপনার যাত্রা শুরু করবেন এবং পাসটি পেরোবার আগে পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। লাদাখের প্রত্যেকটি গাড়িতেই ড্রাইভাররা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করেন ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য। বেশি দৌড়দৌড়ি বা লাফালাফি করবেন না খারদুংলা টপে। 10-15 মিনিট দাঁড়িয়ে ছবি তুলে টপ থেকে নিচে নেমে যাওয়াই হবে সঠিক কাজ। খারদুংলা পাস পেরিয়ে নুব্রা ভ্যালির প্রথম গ্রাম খালসার যেতে আপনার সময় লেগে যাবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো। প্রায় 55 কিলোমিটার রাস্তা। আপনি টপ থেকে আস্তে আস্তে ধীরে নিচের দিকে নেমে যাবেন। লেতে আপনি ছিলেন ইন্দাস ভ্যালি বা সিন্ধু অববাহিকাতে। যেই আপনি নুব্রা প্রবেশ করবেন আপনি দেখতে পাবেন সিয়ক নদী বা সিয়ক ভ্যালি। এই আমরা পৌঁছে গেলাম সাউথ পুলু চেকপোস্টে। এখানে আমাদেরকে পারমিট দেখাতে হবে। এখন খারদুংলার আগে যে চেকপোস্ট সেখানে দাঁড়িয়েছি, এখানে একটা পারমিট জমা করতে হয়। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন সামনে। ঠান্ডা বেশ ভালোই আছে এখানে, আর বাতাস একটু পাতলা, কিন্তু ঠিক আছে। আমরা যেহেতু নিচে থেকে অ্যাক্লেমাটাইজ হয়ে এসেছি, এখনও অবধি তো ঠিকঠাক আছি। তো দেখি গাড়ির দিকে যাওয়া যাক আস্তে আস্তে। এখানে মেডিকেলের কিছু ব্যবস্থাও আছে কেউ অসুস্থ হয়ে পড়লে। এই সামনেই চেকপোস্টটা দেখাচ্ছি। এই হলো চেকপোস্ট। সাউথ পুলুতে কাগজপত্র জমা দিয়ে আমরা এগিয়ে চললাম খারদুংলার টপের দিকে।
সবার চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা, যেন এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। এতদিন যা ভিডিওতে দেখেছি, যা গল্পে শুনেছি, আজ সেই বাস্তব অভিজ্ঞতা হবে ভেবে একটা অসাধারণ অনুভূতি তৈরি হচ্ছিল সবার। লাদাখ কথার মানেই হলো ল্যান্ড অফ হাই পাসেস, আর সেই হাই পাসের এক অন্যতম হাই পাস পেরোনোর অনুভূতিটাই ছিল আলাদা। যত উপরে উঠছি ততই বরফের আভাস পাওয়া যাচ্ছে। দূরের পাহাড়গুলো ক্রমশই সাদা চাদরে মরে যাচ্ছে। শীতের বাতাসের সঙ্গে বরফের স্নিগ্ধতা মিশে এক আলাদা অনুভূতি তৈরি হচ্ছিল। উপরের দিকে পাহাড়গুলো যেন পুরোপুরি বরফের চাদরে মোড়া। প্রকৃতির এমন রূপ আগে কখনো চোখে পড়েনি। আমাদের প্রতিটা মুহূর্ত যেন আরও বেশি স্মরণীয় হয়ে উঠছে এই অনবদ্য পরিবেশের মাঝে। অবশেষে পৌঁছে গেলাম খারদুংলা টপে। এতদিন ধরে যা ভেবে এসেছি সেটা চোখের সামনে দেখে সবার মধ্যে একটা অনেক বড় বেশি উত্তেজনা। এখানে অনেক গাড়ি এবং টেম্পো ট্রাভেলার দাঁড়িয়ে আছে দেখলাম। অবশ্যই সবাই এখানে ছবি তুলতে চান, এই মুহূর্তটা এনজয় করতে চান। তো আমি ড্রাইভার সাহেবকে বললাম যে গাড়িটা একটু আগিয়ে রাখতে, যাতে বেরোনোর সময় আমাদের সুবিধা হয়। তো সবাই টুপি, মোজা, গ্লাভস ঠিকঠাক করে খুঁজে নিয়ে সবাই নিচে নেমে এনজয় করতে চান এখন। स्नोफॉल शुरू हो गए खारदुंगला। स्नोफॉल हो रहा है जी। খারদুংলা টপ পৌঁছে গেছি। এখানে স্নোফল হচ্ছে, ওইখানে সামনে হচ্ছে মেন যেখানে স্তম্ভটা আছে, ওখানে একটা ছবি তুলে আসি। বেশ ঠান্ডা আছে এখানে, অক্সিজেন ওয়াইজ ঠিক আছে, বাট মানে খুব একটা অসুবিধা হচ্ছে না। বাট ড্রাইভার সাজেস্ট করলেন যে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক না, 15 মিনিটে দেখে চলে আসুন। চলুন সামনের দিকে গিয়ে আপনার দেখাচ্ছি। बहुत ज़्यादा भीड़ है इधर, প্রচুর ভিড়। উপরে আর্মির একটা ক্যাম্প আছে, মিলিটারি ব্যবস্থা আছে, আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে। ভিউ পয়েন্ট একটু পরে আসছি। ওইখানে সবাই ছবি তুলাচ্ছে, চায়ের ব্যবস্থা আছে। এই দিদি রাস্তায় নিচের দিকে চলে যাচ্ছে নুব্রা ভ্যালির দিকে। এখানে একটা মেডিকেল ক্যাম্পও আছে, কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে অক্সিজেন দিতে চাই। কিছু লোকের আবার দেখছি বেশি সাহস, তারা একটা টি শার্ট শর্ট শার্ট পরেই ভাবছে হয়ে যাবে এখানে, কিন্তু পরে যখন ঠান্ডাটা লাগবে বুঝবে। ওই দেখুন রয়্যাল এনফিল্ড হিমালয়ান। গাড়ি চলো। ক্রিস্টালের মতো বরফ ঝুলে আছে এখানে। এই চাকু আছে আমার কাছে। एक पागल नाला है ना इधर, नहीं यहाँ पे स्पीति में था। पागल नाला रहता है ना। हाँ, इतना नॉलेज वाला टूरिस्ट, इतना नॉलेज वाले। नॉर्थ पुल आ गया। वो तो हो गई। এটা এখন দাঁড়িয়ে আছি নর্থ কুল্লু, মানে খারদুংলা পেরিয়ে এসে এখানে দাঁড়াতে হয়। আমরা সাউথ কুলুতে পারমিটটা জমা দিয়ে এসেছিলাম। যারা ধরুন নুব্রা থেকে যাবে খারদুংলার দিকে, তারা নর্থ কুলুতে পারমিটটা জমা করবে। এটা হচ্ছে চেক পয়েন্ট টাইপের, নর্থ কুলু সাউথ কুলু।
এখানে সামনে আমরা দাঁড়িয়ে পড়লাম এই জায়গায় চা খাও বলে। সামনে সুন্দর নদী বয়ে চলেছে, আর এখানে ওই যে উপরের টপে হচ্ছে খারদুংলার টপ, ওখান থেকে আমরা নেমে এলাম। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ছোটো ছোটো কচি কচি ঘাস দেখা যাচ্ছে। আর ওইখানে চা কফি এইসবের দোকান রয়েছে, যারা নিজেকে একটু রিফ্রেশ করতে চান, কারণ একটু চা খুবই দরকারও হয় এই ঠান্ডায়। বেশ ভালো মতো ঠান্ডা লাগছে, কিন্তু এটাও হচ্ছে বেশ। ভগবানের ইচ্ছে খারদুংলায় আমাদের কোনো অসুবিধা হয়নি, কারণ আমরা খুব দৌড়াদৌড়ি করিনি এবং যেটা আমাদের ড্রাইভার বলেছেন সেইভাবেই ফলো করে আমরা ধীরে ধীরে গেছি এবং নেতে 2 দিন থেকেছিলাম। আর উনি আমাদের গাড়িতে অক্সিজেন সিলিন্ডারও তুলে রেখেছিলেন এমার্জেন্সি পারপাসে। আমরা একটু ডাইমক্স অনেকে খেয়েছে, অনেকে খাইনি, কিন্তু খাওয়ার আমি বলবো কোনো দরকার নেই, কারণ ডাইমক্সের অনেক সাইড এফেক্টও থাকে। তো এই আর কি শোয়ার জায়গা। জায়গাটা ভালো লাগলো আপনাদের? নর্থ পুলু ছেড়ে এবার আমরা এগিয়ে চললাম নুব্রা ভ্যালির দিকে। সামনে কিছু দূর গেলে পড়বে খারদুং গ্রাম। খারদুং গ্রামে আমরা দাঁড়াবো না, ওখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। এবং কিছু দূর পরেই আমরা পাবো সিয়ক নদীর প্রথম একটা ভিউ, এবং তারপরে যে রাস্তা বরাবর সেটা সিয়ক নদীর পাশ দিয়ে চলে যাবে। এবং প্রথম যে নুব্রা ভ্যালির গ্রামটি পড়বে সেটার নাম হচ্ছে খালসা। অনেকে ওখানেও লাঞ্চের জন্য দাঁড়ান, বাট আমরা সেদিন টি জাংশন বা টি পয়েন্ট বলে একটা জায়গা আছে, টি মোড়, সেখানে আমরা গিয়ে লাঞ্চ করেছিলাম। ও সিয়াচিন নিতে চায় রে? হ্যাঁ সিয়াচিন উধার চলে গেছে, চেক করছে। তো এই যে সিয়ক রিভার, এটি সৃষ্টি হয়েছে রিমো গ্লেসিয়ার। রিমো গ্লেসিয়ার ইন্ডিয়ারই পার্ট, অনেকে ক্লেম করেন পাকিস্তানেও। এবং ওখান থেকে উৎপত্তি হয়ে এই নদীটি নুব্রা ভ্যালি হয়ে বরাবর গেছে, এবং এখানে নুব্রা রিভারের সঙ্গেও মিলনস্থল টি মোড়ের জাংশনে, যেটা সিয়াচেন থেকে আসছে। এবং সেখান থেকে এটা চলে গেছে তুর্তুক, থাং, এইসব গ্রামগুলি হয়ে বরাবর পাকিস্তানে। তো এই যে পুরো নুব্রা ভ্যালি, এটি সিয়ক নদীর ধারে অবস্থিত বা সিয়ক ভ্যালি বলে। এখানে স্যান্ডিউস দেখতে পাওয়া যায়, মানে মরুভূমির মতো বালি, এবং সেখানে অনেক অ্যাক্টিভিটি করা যায়। তো আমরা সেই অ্যাক্টিভিটিগুলো করব এবং সেই ভিডিওগুলো আসবে পরের পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। वो जो एटीवी अच्छा है, गो कार्टिंग तो सिटी में भी रहता है।